চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আছি আমি আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা আমি শেয়ার করছি সেই ভিডিওটা কারেন্ট আমি কাজ করে এসেছি একটা বাস্তু, তারই একটা ভিডিও। তো আমরা এতদিন কি জানতাম যে বাস্তু খারাপ হয় বা বাস্তু নেগেটিভিটির জন্য আমাদের সব কিছু প্রবলেম আসে, সেটা আপনি মানির দিক থেকে বলতে পারেন বা রিলেশনের দিক থেকে বলতে পারেন বা হেলথের দিক থেকে বলতে পারেন, এডুকেশনের দিক থেকে বলতে পারেন, সব দিক থেকেই প্রবলেম আসে। সঠিক যদি বাস্তু ঠিক না থাকে, মানে বাস্তুর যদি এলিমেন্ট যদি ঠিক না থাকে, বাস্তুর ডিরেকশন যদি ঠিক না থাকে, জোন যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু এগুলো প্রবলেম হবে। আর সত্যি কথা বলতে গেলে বাস্তু সব কিছু মানা কিন্তু সম্ভব নয়, প্রত্যেকটা জিনিস মানা সম্ভব নয়, কিন্তু কিছু জিনিস আমাদের মানতেই হবে, আর সেই জিনিসগুলো মানলে আমাদের কিন্তু লাভ হবেই হবে। যাই হোক, তো আজকে আমি একটা বাস্তু ভিজিট করেছিলাম, সেই ভিজিটের গল্পটাই আমি বলছি। যেখানে প্রথম দিন যখন আমি বাস্তু ভিজিট করব বা করি আর কি, তো সেখানে আমি অলরেডি তাদের কাছ থেকে একটা প্ল্যান চেয়ে নিই, যে যে বাস্তুতে আমি যাব তার ডিরেকশন বা জোন ঠিকঠাক আছে কিনা একটা প্ল্যানের মাধ্যমে বোঝা যায়। তো এটাকে আমরা বলি গ্রিডিং, ঠিক আছে? তো অলরেডি এক সপ্তাহ আগে আমি গ্রিডিং করার জন্যে তাদের থেকে প্ল্যানটা চেয়ে নিয়েছিলাম। তো প্ল্যানটা হাতে পাওয়ার পরই আমার একটা সবথেকে বড় শক লাগলো, যে প্ল্যানটার মধ্যে সবথেকে বড় ভুলটা কিন্তু আমি উইদাউট কোনো ক্যালকুলেশন না করেই পেয়ে গেছি, ঠিক আছে? কারণ বাস্তুর ডিরেকশান বা জোন ঠিক আছে কি আছে না সেটা তো আমাকে বাস্তুচক্র বা ম্যাগনেটিক স্কেলে দেখতেই হবে। কিন্তু সেটা দেখে আবার যখন আমি ক্লায়েন্টের বাড়ি যাব, সেখানে গিয়ে আমাকে ব্রহ্মস্থান বা সেন্ট্রাল পয়েন্ট থেকে আমাকে ডিরেকশন বার করতে হবে। এগুলো তো পরে, কিন্তু প্রথমেই তিনি যখন আমাকে হোয়াটসঅ্যাপে তার বাড়ির ডিজাইনটা পাঠিয়েছেন, মানে বাড়ির নকশাটা পাঠিয়েছেন, প্ল্যানটা পাঠিয়েছেন, তো প্রথমেই আমি কিন্তু বুঝে গেলাম যে এই বাড়িটা কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ। কারণ বাস্তু শুধুমাত্র ডিরেকশান বা জোন বা এগুলো যদি ভুলভাল না থাকে, মানে ভুল থাকে, তাহলে কিন্তু প্রবলেম অবশ্যই হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ওনার বাস্তু জোন ডিরেকশান এলিমেন্ট মোটামুটি ঠিক, কিন্তু বাড়ির শেপ কিন্তু সম্পূর্ণ এল কাটিং। তো আজকের ভিডিওটা সেই এল কাটিং নিয়েই, যে যেসব বাড়িতে বাড়ির ভিটে বা বাড়ির বাস্তু ঠিক আছে, বা আপনি বলতে পারেন সেটা ফ্ল্যাটের বাস্তু হতে পারে, যেখানে এল কাটিং, সেখানটা কিন্তু মারাত্মক বিপদ। কারণ এল কাটিং একটা বাস্তু এমন একটা শেপ, যে শেপে কোনোভাবেই কিন্তু কোনো ডেভেলপমেন্ট আসে না, কোনোভাবেই ডেভেলপমেন্ট আসে না। এলিমেন্ট জোন ভুল হলে তো আসবেই না, আর ভুল না থাকলেও আসবে না। তো এই এল শেপটা কিন্তু বাস্তুর থেকে, মানে যেখানে যাদের বসত বাড়ি আছে তাদের থেকে কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় হচ্ছে ফ্ল্যাটে। কেন ফ্ল্যাটে এল শেপটা বেশি হয়? কারণ ওই একই জায়গার মধ্যে অনেকগুলো পরিবারকে ঘর দিতে হয় ফ্ল্যাটের মালিককে, সুতরাং বাস্তু মতে সে পুরোটা করতে পারে না, ওই জন্য কোনো কোনো ঘর এল শেপ হয়ে যায়, বা কারো 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 ফ্ল্যাট কিন্তু এল শেপ হয়ে যায়। কিন্তু প্রত্যেককেই বলবো, যারা ফ্ল্যাট নিতে যাচ্ছেন তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, আপনাদের জোন এলিমেন্ট এগুলো কিন্তু ঠিকঠাক যদি না থাকে সেটা ঠিক করে করে নিতে হবে। কিন্তু যদি প্রথমেই দেখেন যে বাস্তুর, মানে যে ফ্ল্যাটটা আপনি নেবেন তার শেপটা এল টাইপের, তাহলে কিন্তু প্রথমেই সেটাকে রিজেক্ট করুন। কারণ ওই ফ্ল্যাটটা অত লাখ টাকা দিয়ে কেনার পর যখন আপনি প্রবলেমে শুরু করবেন, মানে প্রবলেমে ফাঁসতে শুরু করবেন, সেটা খুব হার্ডলি 1 থেকে 1.5 মাসের পর থেকে আপনার প্রবলেম শুরু হবে। তখন কেন মনে হবে যে আমি ফ্ল্যাটটা কিনে বিশাল বড় ভুল করলাম। তো যাই হোক, তো সেটাই আমি আলোচনা করছি। আর একটা কথা যেটা হচ্ছে, বাড়ি অনেকেই বানাচ্ছেন বা বানাবেন, বাড়িতে থাকতে হবে, বানাতেও হবে, কিন্তু যারা যারা বাস্তুটা মানে মানেন, ঠিক আছে, অনেকেই আছেন তারা বিশ্বাস করেন না, কিন্তু অনেকেই আছে বিশ্বাস করেন, কিন্তু যারা বিশ্বাস করেন না তাদেরও কিন্তু একটা সময় বিশ্বাস করতে হয়। ভুলভাল কাজ করার পর তারাও কিন্তু বলেন, হ্যাঁ আমি জিনিসটা ভুল করে ফেলেছি, আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে প্রবলেম আছে বা প্রবলেম হয়। তো সুতরাং বাড়ি যখন করছেন আপনি অনেক টাকা খরচা করছেন, আপনার জীবনে যত ইনকাম সেটা জমিয়ে রেখে সেই টাকাটা খরচা করছেন বাড়ি, সেই বাড়িতে আপনি ভালোভাবে থাকবেন, সেই বাড়ি থেকে আপনি আর্নিং করবেন, সেখান থেকে এডুকেশন হবে, হেলথ ইস্যু থাকবে না, এই সব নানা রকম প্ল্যান করেই কিন্তু আপনি বাড়িটা করছেন। কিন্তু এই লাখ লাখ টাকা খরচা করে বাড়ি করার আগে অবশ্যই
বাস্তুটা কিন্তু একবার হলেও কোনো বাস্তুবিদকে দিয়ে দেখিয়ে নিন। কারণ হচ্ছে ভালো বাস্তু আর নেগেটিভ, মানে পজিটিভ বাস্তু নেগেটিভ বাস্তুর মধ্যে কিন্তু ডিফারেন্স আছেই, ছিল এবং থাকবেই। হয়তো অনেকেই বিশ্বাস করবে না যে বাস্তু বলে নেগেটিভ বলে কিছু হয় না, কিন্তু বিশ্বাস অবিশ্বাসটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু আমাদের চোখের দেখা বা আমরা যে যে বাড়িগুলো তো বাস্তুর কাজ করে এসেছি, তাদের মধ্যে এমন অনেক ফ্যামিলি আছে যারা কিন্তু বিশ্বাস করতো না, কিন্তু এখন তারা বলছে না প্রবলেম হয় বা প্রবলেম হচ্ছে। তাই প্রত্যেককে বলছি, যারা লাখ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন বা লাখ লাখ টাকা দিয়ে বাড়ি করছেন, তাদের কিন্তু একবার হলেও বাস্তুটা কোনো বাস্তুবিদ বাস্তু কনসাল্টিংয়ে দিয়ে দেখিয়ে নিন। কারণ কেনা হয়ে গেলে বা খরচা করা হয়ে গেলে তারপরে কিন্তু বাস্তু রেমেডি করা যেতে পারে, কিন্তু সেই রেমেডিটা কিন্তু আগে হয়ে গেলে খুব ভালো হয়। কারণ রেমেডিটার কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা বাড়ি কেনার আগে হলেই ভালো হয় বা ফ্ল্যাট কেনার আগেই ভালো হয়। আর তাছাড়া একটা কথা বলে দিই, বাড়ি যদি স্কোয়ার শেপ হয় কোনো প্রবলেম নেই, বাড়ি যদি রেক্ট্যাঙ্গেল শেপ হয় স্কোয়ার কোনো অসুবিধা নেই, যদি সেটা ত্রিভুজ শেপ হয় একটু প্রবলেম আছে, যদি আনইভেন শেপ হয়, মানে কোনোটাই কোনো দিক থেকে কোনো পারফেক্ট শেপ আসছে না, কোনো দিকটা কোণ আছে কোনো দিকটা নেই, সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নেই, এগুলো কিন্তু রেমেডি হয়ে যাবে, ঠিক আছে। এগুলোতে থাকা যায়, কিন্তু এল শেপের বাস্তু, যে বাড়ির কাটিংটাই এল টাইপের, তাকে কিন্তু কোনোভাবেই থাকতে পারবেন না, তাকে কিন্তু রেমেডি করতেই হবে। আর এই এল শেপের বাস্তু সবথেকে বড় প্রবলেম হয় ইকোনমি, মানে টাকা পয়সা বিশাল সমস্যা হয়ে যায়। টাকা পয়সার বিশাল সমস্যা, মানে আস্তে আস্তে কিন্তু যদি কারোর বিজনেস হয় তাহলে সে বিজনেস কিন্তু গ্রোথ করবে না। কারোর যদি চাকরি হয়, সে যদি গভর্নমেন্ট সার্ভিসে চাকরি করে, দেখা যাবে যে সে গভর্নমেন্ট সার্ভিসে মাসে একটা লিমিটেড টাকা ইনকাম করছে, অথচ খরচা হয়ে যাচ্ছে তার বেশি, মানে তার মেডিকেল ইস্যু হয়ে যাচ্ছে, নানা রকম প্রবলেম চলে আসছে, বা কোনো কোনো বাড়িতে লোনের ধাক্কা চলে আসে, কন্টিনিউয়াস লোন বা মামলা মোকদ্দমা, এগুলো কিন্তু এল শেপের বাড়িতে হতেই থাকে, মানে হবেই। তাই জন্যে প্রত্যেকে বলছি যাদের এল শেপের বাড়ি আছে তাদের, কিন্তু এটা বলছি না যে এল শেপটা তাদেরকে ওখানটাকে ব্লক করে ঘর করতে হবে বা এল শেপটাকে ভাঙতে হবে। এখন মডার্ন বাস্তুতে কিন্তু কোনো জিনিস ভাঙতে হয় না, ঠিক আছে। তো এই ভাঙতে হয় না, আমরা কি করি সেই মডার্ন বাস্তু রুলস রেগুলেশন অনুযায়ী ওই এল শেপটাকে স্কোয়ার শেপে আনি রেমেডির মাধ্যমে। যদি এরকম কারোর বাস্তু হয়ে থাকে এল শেপ টাইপের, অবশ্যই আপনারা কোনো ভালো বাস্তুবিদকে দিয়ে দেখিয়ে নিন, কারণ হচ্ছে ভবিষ্যতে আপনাদের প্রবলেম আসতে চলেছে। আর যারা বাড়ি তৈরি করছেন বা করবেন বলে ভাবছেন, প্ল্যান করছেন, বা যারা ফ্ল্যাট কিনবেন বলে ভাবছেন, তারাও কিন্তু কোনো বাস্তুবিদকে দিয়ে ফ্ল্যাট কেনার আগে আপনি যে ফ্ল্যাটের মালিকের থেকে বা প্রমোটারের থেকে প্ল্যানটা চেয়ে নিন। প্ল্যানটা চেয়ে আগে কোনো বাস্তুবিদকে দিয়ে গ্রিডটা করিয়ে নিন, যে গ্রিডে দেখুন যে আপনার ফ্ল্যাটটা যেটা আপনি কিনতে চলেছেন সেই ফ্ল্যাটটা বাস্তু মতে ঠিক ডিরেকশান, ঠিক এলিমেন্ট, ঠিক জোন আছে কি না। যদি না হয় ওই ফ্ল্যাটটা বাদ দিয়ে আবার নতুন ফ্ল্যাট দেখুন, যদি সেটাও না হয় আবার নতুন ফ্ল্যাট দেখুন। এরকম দেখতে দেখতে দেখবেন আস্তে আস্তে আপনার ফ্ল্যাটে তো প্রবলেম থাকবেই, কিন্তু একদম প্রবলেম জিরো সেটা হবে না, হবে অবশ্য যতটা পারবেন কম ফ্ল্যাটে, মানে কম প্রবলেম হবে সেই ফ্ল্যাটটাই কিন্তু কেনার চেষ্টা করবেন, ঠিক আছে। যেখানে আপনি অলরেডি জেনে যাচ্ছেন যদি সেই বাস্তুটা নেগেটিভ হয়, তাহলে কিন্তু আপনি জানার পরে যদি এটা কিনে ফেলেন, বা আপনি জানার পরে যদি আপনি বা প্ল্যান ভুল আছে জেনেও যদি বাড়ি করেন, তাহলে এটা হচ্ছে জীবনের সবথেকে বড় বোকামি। কারণ এরপরে যে দুর্দশা হতে চলেছে সেই দুর্দশা আপনি কল্পনা করতে পারবেন না। এটা আমি কাউকে ভয় দেখাচ্ছি না, কিন্তু যেটা বাস্তবে হয়েছে বা হচ্ছে, এতগুলো বাস্তু ভিজিট করেছি, এত প্রবলেম ফেস করেছি, সেই প্রবলেমগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ভবিষ্যতে যাতে যারা নতুন ভাবনা চিন্তা করছেন বাড়ি বা ফ্ল্যাটের জন্য, তাদের যেন এই ভুলগুলো না হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার সাথে থাকবেন, বিশ্বজিৎ শাস্ত্রী চ্যানেলের সাথে থাকুন। এখানে ভালো ভালো টোটকাও জানতে পারবেন, তেমনি তেমনি বাস্তু সম্বন্ধে আপনাদের নেগেটিভ থেকে পজিটিভ করার যে উপায়গুলো সেগুলো কিন্তু জানতে পারবেন। আমরা ভিডিওটা এখানেই স্টপ করছি, বাই।